মানুষ দেখে যে আমরা একটা পিকআপ গাড়ি নিয়ে মালামাল নিয়ে পার হয়ে যাইতেছি, ওই মানুষগুলাই তো জানে না যে আমাদের মাথায় কত চাপ থাকে, প্রেসারে থাকি আমরা, যে মালটা সহি সালামতে তার পৌঁছে দিব। মনে করে কি যে ড্রাইভাররা গাড়ি চালাইতে আছে, খুব আরামসে আছে, কিন্তু যত জয় ঝামেলা সব ড্রাইভারের উপরেই আসে। গাড়িতে যাবতীয় মাল, যেমন বাসাবাড়ির মাল, ফার্নিচার, চামড়ার টিপ মারি এবং কেমিক্যাল নেওয়া হয়, যাবতীয় যত মাল সামান আছে সবই নেওয়া হয়। এই আমাদের ড্রাইভারের উপরে কিন্তু টেনশনটা থাকে যে তার মালটা আমার গাড়িতে আছে, কতক্ষণে সহি সালামতে তার মালটা পৌঁছে দিব। আমরা এই যে গাড়ি চালাই, মালিকের গাড়ি চালাই, যেমন দেখা গেছে কি টিপ মারি, টিপে খরচ হওয়ার পরে যাবতীয় খরচ বাদের পরে আমরা শতকে 30 টাকা করে পাই। দেখা গেছে কি এতে মহাজনের পরে আমরা 1200 টাকা কোনোদিন হয়, আবার কোনোদিন 500-600 টাকার ভিতরে হয়। আমাদের কোনো ছুটি নাই, আমরা যে সময় টিপ হয় ওই সময় আসি, রাত হোক আর দিন হোক, যে কোনো টাইমে আমাদের পার্টিরা ফোন দেয়, আমরা তখনই চলে আসি টিপের জন্য। আমাদের কোনো ছুটির কোনো ইয়া নাই। রোডে ঘাটে কোনো সমস্যা হলে আমরা কাজ সম্পর্কে বুঝি যে ইঞ্জিনের এই সমস্যা হয়েছে, এই কারণে এটা হয়েছে, তো রোডে ঘাটের সমস্যা হইলে আমরা ওটা ইয়া করে আনতে পারি। দেখা যাচ্ছে বড় ধরনের সমস্যা হলে অনেক সময় মিস্ত্রি দিয়েও ইয়া করতে পারি, যেটা আমাদের সম্ভব হয় ঠিক করার মতো ওইটা আমরা সমাধান করে নিয়ে আসতে পারি। যেমন রেগুলেটরে পানি শেষ হয়ে গেলে, ইঞ্জিন কাটা হিট হয়ে যায়, তখন আমরা ওইটার সমাধান করে আনতে পারি। ব্রেকের অনেক সময় ব্রেক ফাইটা জায়গা, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, ওইটাও আমরা সমাধান করে আনতে পারি, আল্লাহ সহি সালামতে আনে। এর চেয়ে বড় কিছু হইলে আমরা মিস্ত্রির কাছে নিয়ে যাই, মিস্ত্রির দ্বারা সমাধান করে আমরা নিয়ে আসি। দেখা গেছে কি যে প্রাইভেট কার দেওয়া ওই যে 3000 টাকা ড্রাইভিং শিখা আসে, এরা কাজ বুঝে না, রাস্তাঘাটে গাড়ি দাঁড়ায় যায়, তখন মহাজনের হয়রানি হয়। তা আমরা ইনশাল্লাহ হেল্পারি করে ড্রাইভার হয়েছি, আমরা কাজ সম্পর্কে বুঝি যে রোডে কি সমস্যার কারণে কি হয়েছে। আমাদের ওস্তাদ আমাদেরকে শিখাই দিছে যে এই সমস্যা হইলে এই সমাধান, এটা কইরা গাড়ি দূরে কোথাও দেখা গেছে কি অনেক রাত্রে হয়, এমন জায়গায় গাড়ির সমস্যা হয়ে যায়, কোনো মিস্ত্রি নাই, কেউ নেই, তখন নিজেরটা নিজেই সমাধান করে আনতে পারি। এটা আমাদের ওস্তাদ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। যখন টিপ না হয় তখন আমরা টিপের আশায় অপেক্ষায় থাকি যে কোন সময় একটা টিপ আসবে, আমরা যাব, এরকম অপেক্ষায় থাকি। যে সময় টিপ হয় তখন টিপ হইতেই থাকে। যেমন একটা মাইরে আইছি, আরেকটা টিপের জন্য আবার পার্টি ফোন দিছে, ভাই গাড়ি নিয়ে আসেন। তখন দেখা গেছে কি এটা না খালি হওয়া পর্যন্ত পার্টিরা প্যারা দেয়। আবার দেখা গেছে এরকম টিপ একটা মারছি, আরেকটা উঠাইছি, আবার আরেকটা, তখন নিজে না যাইতে পারলে আবার আরেকজন রে ফোন করে বলি যে ওই জায়গায় একটা টিপ আছে, যাও তোমার গাড়ি নিয়ে টিপটা মাইরে আসো। এর কারণ হলো গিয়া যে টিপ একটার পর একটা মারতে দেখা শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আর কি আরেকজন রে দেওয়া হয়। আমাদের ড্রাইভার জীবন এভাবেই চলে, আমাদের সংসার আছে, তাই আমরা এভাবেই চলি আর কি। কষ্টের ভিতরে কষ্ট সুখ দুইটাই আছে। দেখা গেছে একদিন ইনকাম বেশি হয়, একদিন কম হয়, এভাবেই চলে যায় আমাদের জীবন। এর ভিতরেও আমরা পরিবার নিয়ে একটু সুখ খুঁজি, যে পরিবার নিয়ে সুখে থাকতে পারি। আমি মোহাম্মদ কবির, পিকআপ গাড়ির ড্রাইভার।